মাস কালাই দিয়ে শত্রুকে শাস্তি দেওয়ার আমল, মাস কালাই দিয়ে। যদি শত্রু আপনার ঘুম হারাম করে দেয়, আপনার অতিষ্ঠ করে দেয়, আপনার জীবনের অশান্তি করে তোলে, আপনার সমস্ত কিছু বরবাদ করে দেয়, আপনার ব্যবসা বাণিজ্য বরবাদ, সংসারে অশান্তি, ছেলেমেয়ের অসুস্থ, আপনি নিজে অসুস্থ, আপনার সকল সাইট বন্ধ করে দিস, তখন আপনি কী করবেন? আল্লাহর কাছে নিয়ত করবেন, শক্তির অংশ নিয়তে কাকতি করে আল্লাহর সাথে কান্দে কাটে বলবেন, কান্দে কাটার পরে আমল করবেন। আমলটি হচ্ছে চাঁদের 15 তারিখের পর থেকে করবেন। কি শুধু শত্রুর নাম নেবেন, শত্রুর নাম মনে মনে উচ্চারণ করবেন বা শত্রু কল্পনা করবেন, করে একটি মাসকালাই হাতে নেবেন। একটি মাসকালাই হাতে নিয়ে দোয়াটি পাঠ করবেন। দোয়াটা হচ্ছে ছোট্ট একটা আয়াত, তোয়া সিন মিম। আবার শুনেন, তোয়া সিন মিম একবার পাঠ করবেন, একবার ফুঁ দিবেন ওই মাসকালের পরে, দিয়া ওই মাসকালাটি জ্বলন্ত আগুনে ফেলে দিবেন। ওই মাসকালাটি কী করবেন? জ্বলন্ত আগুনে ফেলে দিবেন। এইভাবে 109 বার করবেন। মাসকালা একটা হাতে নেবেন, একবার তোয়া সিন মিম বলে ফুঁ দিয়ে আগুনে ফেলে দিবেন, আবার একটা নিলেন। এভাবে 109 বার, 109 বার দোয়াটা 109 বার পাঠ করবে এবং মাসকালা 109টি আগুনে ফেলবে। এইভাবে আমল করতে থাকবেন। এই আমলে সকালে করবেন, সকালে 10টার দিকে করবেন, 9টা 10টার দিকে। 3 থেকে 7 দিন করবেন, বেশি করার দরকার নাই। 3 থেকে 7 দিন করবেন। শত্রুকে আল্লাহ তাআলা দমন করে দিবে, বিছনায় শোয়াই দিবে, তার পছন্দ করবে, তার গায়ে ফসকা পড়বে, তার প্যারালাইজড হবে সে। অর্থাৎ আপনারা যে পরিমাণ ক্ষতি করছে দ্বিগুণ ক্ষতি তার হবে। আপনারা যে পরিমাণ ক্ষতি করছে দ্বিগুণ হবে। সর্বশেষে আপনি একটা যদি পারেন, একটা আয়াত পাঠ করুন যদি পারেন, সম্ভব হয়। আয়াতটা হচ্ছে সূরা আযাবের 68 নম্বর আয়াত, সূরা আহজাবের 68 নম্বর আয়াতটি পাঠ করবেন যদি সম্ভব হয়। আয়াতটি সম্ভবত 68 নম্বর আয়াতটি এখন মূলত আমার এখন মনে নাই। আয়াতটি হলো রাব্বি আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালাহুম লালান কাবির, এমন এই আয়াতটা হইতে পারে। তো এই আয়াতটার এই পাঠ করবেন 3 বার। পাঠ করে নিলে বা শত্রু 100% এতে কোনো সন্দেহ নাই, শত্রু ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসবে, তার উপরে নালত নেমে আসবে, আযাব ও গজব নেমে আসবে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ, যেহেতু সে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে এই জন্যে। তো এই আমলটা করবেন শত্রু দমনের জন্য। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা ইল্লা বিল্লাহ। তবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, আর সবসময় দমে খেয়াল কল্পনার মধ্যে থাকবে, দমে জিকির করবেন, আল্লাহু জিকির করবেন সর্বদা, আল্লাহর জিকির নেবেন, আল্লাহু জিকির করবেন সর্বদা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা ইল্লা বিল্লাহ।